বাড়ির টুকটাক কাজগুলো একটু গুছিয়ে রাখছিল জলে। হঠাৎ ডোর বেলটা বেজে উঠল। দরজা খুলতেই ব্যাগটা এক কোণে ছুঁড়ে রেখে অনুজ চেঁচিয়ে বলল, মা, খুব খিদে পেয়েছে গো, ওই পুরনো দিনের ফ্রাইড রাইসটা বানিয়ে দাও না প্লিজ। আমি হেসে ফেললাম। পুরনো দিনের ফ্রাইড রাইস? আসলে সেটা তো স্রেফ ভাত ভাজা। বেঁচে যাওয়া ভাতে ওই একটু পেঁয়াজ, ডিম, একটু নুন, একটু তেল বা ঘি দিয়ে নেড়ে নেওয়া। নামটা যে ফ্রাইড রাইস নয় সেটা অনুজ এখনও জানে না। আর আমারও ইচ্ছে করে না ওর ভুলটা ভাঙাতে, কারণ ওর মুখে নামটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। কিছুক্ষণের মধ্যেই গরম গরম ভাত ভাজার গন্ধে ঘরটা ভরে গেল। খেতে খেতে অনুজ জিজ্ঞেস করলো, মা, তুমি স্কুল থেকে ফিরে কি কি স্পেশাল খাবার খেতে? আমি একটু থেমে হেসে বললাম, আমাদের সময় স্পেশাল খাবারের থেকে স্পেশাল গল্প বেশি ছিল রে। অনুজ অবাক হয়ে তাকালো। আমি তখন বলতে শুরু করলাম, তুই তো জানিস আমি বড় হয়েছি যৌথ পরিবারে, তোকে তো সে গল্প শুনিয়েছি। আমাদের অভাব ছিল না, কিন্তু নিজের জন্য আলাদা করে কিছু চাওয়ার অভ্যেসও ছিল না। স্কুল থেকে ফিরেই ইউনিফর্ম বদলে হাত মুখ ধুয়ে খেতে বসতাম। কোনো দিন মুড়ি, কোনো দিন রুটি, বা কোনো দিন একটু ডাল ভাত। আর যদি আগের দিনের ভাত থাকতো সেটাই ভেজে দিত তোর দিদা। তখন তো ওটাকে ফ্রাইড রাইস বলতাম না, বলতাম ভাত ভাজা। অনুজ চামচ থামিয়ে বলল, তাহলে তোমারও আমার মতনই এটাও ফেভারিট ছিল মা? আমি হেসে মাথা নাড়লাম। হয়তো ছিল, তবে তখন ফেভারিট বলে আলাদা কিছু ভাবার সুযোগ ছিল না। যা ভালোবাসা দিয়ে সামনে আসতো সেটাই সবচেয়ে প্রিয় হয়ে যেত। অনুজ একটু চুপ করে থেকে বলল, মা শোনো, তাহলে আজ থেকে আমি আর এটাকে ফ্রাইড রাইস বলবো না, এটা ভাত ভাজা, আর এটা তোমার ছোটবেলার খাবার। কি জানি কেন চোখের কোণটা একটু ভিজে এলো, আর মনে হলো খাবারের স্বাদ শুধু মশলাই নয়, স্মৃতিতেও মেশানো থাকে। আবার সেই স্মৃতি একদিন অজান্তে মায়ের শৈশব থেকে ছেলের শৈশবে পৌঁছে যায় এক প্লেট সাধারণ ভাত ভাজার হাত ধরে।